এসআইআর এর ফর্ম যদি তুমি একটু দেখাও, আমি তার সঙ্গে সুজয়, তুমি যার সঙ্গে রয়েছো একটু তার সঙ্গে কথা বলো, তার এই ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হয়েছে কিনা, তিনি ঠিক মতন গাইডেন্স পেয়েছেন কিনা একটু যদি জানতে চাও। একেবারেই এই যে ফর্ম ফিল আপ করছেন কতটা আশ্বস্ত? এখন ভালো আশ্বস্ত। আর কতটা ওনারা সহযোগিতা করছেন? অনেকটাই করছে। আচ্ছা, প্রথম দিকে আপনারা ফর্ম ফিল আপ করেননি কেন? আমার যোগাযোগ ছিল না, এই জন্য করতে পারিনি। দেখুন, আপনারাও তো সমাজের একটা অংশ। অনেকজনের বলেছি, হয়নি। আচ্ছা আচ্ছা, ওই জন্য দুর্বলের দিদিরাই করিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখুন আপনাদের তো ভোটার লিস্টে নাম থাকাটা জরুরি, কিন্তু প্রথম দিকে কি আপনারা একটু ভয় পাচ্ছিলেন? আচ্ছা, এই মুহূর্তে সিও মনোজ আগরওয়াল তিনিও এসে পৌঁছেছে। আমি একটুখানি ছবিটা দেখাতে বলবো, যে সিও যার অপেক্ষায় ছিলেন, তিনি একেবারে সর্বোচ্চ কর্তা বলা যেতে পারে, মনোজ আগরওয়াল সিও, তিনি এই মুহূর্তে এসছেন এবং আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি। তার যে টাইম ছিল সেই টাইম থেকে কিছুটা হলেও দেরি হয়েছে, কিন্তু তিনি এই মুহূর্তে এখানে এসছেন এবং পুরো কাজ তিনি এখানে কিন্তু খতিয়ে দেখবেন। আমরা সেই ছবি দেখাচ্ছি, সিও মনোজ আগরওয়াল তিনি এসছেন এবং এই যে ক্যাম্প যেটা করা হয়েছে সেই ক্যাম্পের তিনি উদ্বোধন করবে বলে আমরা জানতে পাচ্ছি। এবং এই মুহূর্তে সিও মনোজ আগরওয়াল তিনি পুরো বিষয়টা তিনি খতিয়ে দেখছেন এবং এই ক্যাম্পের যে আধিকারিক, যে ডিও আছে, যে ইআরও আছে, যে বুথ লেভেল অফিসার আছে এবং নির্বাচন কমিশনের যে কর্মীরা আছে, তারা সবার সঙ্গে কথা বলছেন এবং তিনি পুরো বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং আমরা সেই ছবিটা একেবারে সরাসরি সেই ছবিটা তুলে ধরছি। আজকে আসার কথা ছিলেন সিও মনোজ আগরওয়াল এবং নির্দিষ্ট টাইমের কিছুটা সময় পর তিনি এখানে এসছেন এবং তার আগে অ্যাডিশনাল সিও অরিন্দম নিয়োগী এবং সুব্রত পাল তারাও এসছেন এবং একগুচ্ছ আধিকারিক তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি তুলে ধরছি। অহনা, একেবারে সেই ছবি আমরা দেখাচ্ছি। মনোজ আগরওয়াল তিনি কিন্তু ক্যাম্পে পৌঁছে গিয়েছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু এখানকার যারা যৌনকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাদের কি কি অসুবিধে হচ্ছে সেই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। মূলত এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কলিগ সুজয় কথা বলছিলেন। বারবার যে বিষয়টা তারা বলছেন যে তারা কোথাও গিয়ে এই আইডেন্টিফিকেশনটা সামনে চলে আসবে, আইডেন্টিটিটা সামনে চলে আসবে, এই ভয়টা তারা পাচ্ছেন, যার জন্য তারা কিন্তু অনেকেই এই ফর্ম সংগ্রহ করার সেই কাজ করেনি বা অনেকে ফর্ম নিয়েছেন তারপরে ফর্ম ফিল আপ করেনি, এই সমস্ত সমস্যা তাদের মধ্যে হচ্ছে এবং তারা যেটা চাইছেন যে তাদের যে সমবায় অ্যাকাউন্টে যে পাসবুকটা রয়েছে সেটাকে মান্যতা দেওয়া হোক, কারণ তাদের কাছে যে নথিপত্র রয়েছে সেই নথিপত্রকে যাতে বৈধতা দেওয়া হয় সেই বিষয়টা তারা তুলে ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সিইও মনোজ আগরওয়াল তিনি কিন্তু এই মুহূর্তে এসেছেন, তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। এই ক্যাম্প তিনি শুরু করছেন। এই এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল, কারণ একটা প্রশ্ন সামনে আসছিল যে যদি 2002-এর সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে কি হবে, তাহলে কি নাম বাদ চলে যাবে, তাহলে কি হঠাৎ করে ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে ইত্যাদি নানাবিধ প্রশ্ন। সাধারণ মানুষ তারা যথেষ্ট আতঙ্কিত ছিলেন এই এসআইআর নিয়ে। তারপর যেটা দেখা গেল যে 4টি সংস্থার তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয় যাতে এই যৌন কর্মী যারা রয়েছেন তাদের এসআইআর এর বিষয়টা একটু নজর দেওয়া হয়, কারণ এই এসআইআর শুরু হতেই বহু যৌন কর্মী তারা কিন্তু এই সোনাগাছি ছেড়ে তারা চলে গিয়েছেন, তারা আতঙ্কের মধ্যে রয়েছেন, কারণ হঠাৎ করে ধরে নিন যারা এখানে 60 বছর 50-60 বছর রয়েছেন তাদের যদি ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হয়, এই ভয়েতে কিন্তু তারা এখান থেকে অনেকেই চলে গিয়েছেন। তারপরেই নির্বাচন কমিশন এই বিশেষ ক্যাম্প করার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ আগরওয়াল তিনি এখানে এসেছেন, তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন, আশ্বাস দেওয়া হচ্ছে এখানকার মানুষজনকে। সুজয়, একটা বিষয় তুমি একটু আগে এক দিদির সঙ্গে কথা বলছিলে, যিনি কিন্তু পরিষ্কার বললেন যে এই যে ফর্মটা ফিল আপ করতে হবে তিনি সেটা জানতেন না বা সেই যোগাযোগটা ছিল না, অর্থাৎ কোথাও গিয়ে সচেতনতার অভাবটাও তো এখানকার মানুষজনের জন্য যথেষ্টই একটা বড় ফ্যাক্টর। একেবারেই তাই। দেখো, এখানকার যারা মানুষ আছে, যে যৌনকর্মীরা আছে, তাদের যে একটা সচেতনতার অভাব ছিল সেটা কিন্তু বলতেই হয়। সেক্ষেত্রে তারা যেরকমভাবে ফর্ম নেয়নি
বা সেইভাবে ফর্ম কিন্তু জমাও দেয়নি। এবং এইটা কিন্তু যখন সিও মনোজ আগরওয়ালকে লিখিতভাবে 4-5টি সংগঠন তারা যখন জানিয়েছিল, তখন কিন্তু সিও মনোজ আগরওয়াল এই বিষয়টা খতিয়ে দেখে, এবং খতিয়ে দেখার পর তোমাকে বলি সেই বিষয়টা কিন্তু একেবারে আইডেন্টিফাই করা গেছে যে একটা 7,500 ভোটার, একটা দুটো ভোটার না, এই টোটাল সোনাগাছিতে প্রায় 7,500 ভোটারের একটা বড় অংশ তারা কিন্তু যে দেখা যাচ্ছে অন্তত 4-5টি পার্টে এই 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 যৌনকর্মী বা শোভাবাজারের এই এলাকা সোনাগাছি এই এলাকাটা পড়ে। সেক্ষেত্রে সেটা যখন নির্বাচন কমিশন বুঝতে পারে, তড়িঘড়ি তারা কিন্তু এই ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়, এবং এখানকার যারা বুথ লেভেল আধিকারিকরা আছে তারাও কিন্তু প্রাথমিকভাবে এই এলাকায় যতটা পৌঁছানো যায় তারা কিন্তু চেষ্টা করে, এবং তারা কিন্তু তাদের যে ফর্ম সেই ফর্ম কিন্তু দেয়। কিন্তু বেশিরভাগই তারা কেউ ফর্ম নিতে অস্বীকার করে, কেউ ফর্ম নিলেও আবার দেখা যায় যে ফর্ম জমা দিতেও অস্বীকার করে। এবং এই মুহূর্তে আমরা সরাসরি সেই দেখছি সিও মনোজ আগরওয়াল তিনি বেশ কিছু বিষয়ে এখনই তিনি স্পষ্ট করবেন তার এই ক্যাম্প নিয়ে। আমরা যত মার্জিনালাইজ ভোটার আছেন, যেমন ওয়ার্কার আছেন, যেমন অরফেন আছে, যেমন ওল্ড এজ লোক আছে যে আশ্রমে আছে, উইডোজ আছেন, হ্যান্ডিক্যাপ্ট আছেন, প্রত্যেক লোককে আমরা জেলাকে বলেছি ক্যাম্প করার জন্য। और এখানে जो আছে রেড লাইট এরিয়া, जो এশিয়া সবচেয়ে বড় রেড লাইট এরিয়া আছে, সবচেয়ে পুরানো রেড লাইট এরিয়া আছে, ওখানে আমরা যখন মূল্যায়ন করলাম তো কিছু ভোটার যেটা এখন পর্যন্ত এনিউমারেশন ফর্ম পায়নি, তো এখানে আমরা দেখলাম যে 14টা বুথে প্রায় রেড লাইট এরিয়া আছে, পার্টলি প্রায় 11,400 ভোটার আছে, যার মধ্যে 70% এনিউমারেশন ফর্ম আমরা পেয়ে গেছি, 30% প্রায় 4,200 এখন পর্যন্ত আনকভার্ড আছে। এই জন্য আমরা ডিও নর্থকে নিয়ে আর গোটা টিমকে নিয়ে আমরা 3টা ক্যাম্প এখানে আয়োজন করেছি আজকে। এটা ক্যাম্প আছে শীতলা মন্দির সোনাগাছি ওয়ার্ড নম্বর 18, তারপরে আছে কদমতলা মিলন সংঘ সোনাগাছি ওয়ার্ড নম্বর 18, আর তারপরে ঘরে বাইরে কেএমসিপি কমিউনিটি হল ওয়ার্ড নম্বর 26। তো আমরা চেষ্টা করছি কি সবাই মাধ্যমে, এনজিও মাধ্যমে, আমাদের অফিস মাধ্যমে, প্রেসের মাধ্যমে, লোকাল লোক মাধ্যমে, ভলেন্টিয়ার মাধ্যমে, হেল্পার্স মাধ্যমে এদেরকে রিচ করার জন্য কি আপনারা আসুন, এখানে ফর্ম ভরুন, ফর্ম ভরার জন্য সব মতন সাহায্য পাবেন, যেটা আছে ফর্ম ভরুন, সাহায্য পাবেন আপনি। অ্যান্ড আপনার যখন আপনার হিয়ারিং যদি প্রয়োজন হবে, যার লিঙ্কেজ হয়ে যাবে ঠিক আছে, হিয়ারিং প্রয়োজন হবে, হতে পারে 50% থেকে বেশি হিয়ারিং প্রয়োজন হতে পারে, ওতে আমরা ক্যাম্প করে এখানে সব ডকুমেন্ট নেব, ক্যাম্প করে আমরা দেখবো কি যত আছে এলিজিবল ভোটার, কোনো এলিজিবল ভোটার বাদ যাবে না। এটা আমাদের সিদ্ধান্তই আছে, যেটা আছে এটা ইসিআই সিদ্ধান্ত আছে, এটা আমাদের সিদ্ধান্ত আছে, এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে।